করতে বলা হয়েছে, যেহেতু এজেন্ডার মধ্যে আছে। আপনারা এই আলোচনা শুনতে রাজি আছেন? কেন শুনতে রাজি? কারণ দাদা পীর সাহেব কেবলা এটাই বলেছিলেন যে ঈমান ও আকীদা নিয়েই কবরে যেতে হবে। ঈমান ও আকীদা যদি ঠিক না থাকে, নামাজও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না। একটু আগে শুনেছেন একটা রাতারাতি একটা ওই কোনো অপরিচিত, অজানা, অচেনা ব্যক্তি কাগজ রাত্রে ফেলে দিয়ে চলে গিয়েছে, এখানে আসতে নিষেধ করা হয়েছে। ভাই, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আমরা সত্যবাদীদের দলভুক্ত আছি না মিথ্যুকদের? আমরা সত্যবাদীদের দলভুক্ত আছি। আল্লাহ পাক বলেছেন, ফালা তাকউদ, তোমরা বসো না, একত্রিত হও না। কাদের সঙ্গে? ওই সমস্ত বেদাতি যারা, বেশরা যারা, আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শের খেলাফ যারা, তাদের সঙ্গে তোমরা উপবেশন করো না। এই বিষয় যখন তোমরা জেনে যাবে। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বেদাতীদের বিরুদ্ধে আলোচনা করতেন কিনা? দাদা পীর সাহেব কেবলা তিনি এই ফুরফুরা সিলসিলার আমাদের সকলের সারেতাজ। অনেকেই কালকে বলবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে সভা ডেকেছিল, তাদের এজেন্ডা ছিল বিভিন্ন বিষয়ের। ওখানে শুধু গীবত হয়েছে, পরচর্চা হয়েছে, পরনিন্দা হয়েছে। মাইকে গলাবাজারি করে বলবে অমুকের বিরুদ্ধে বলেছেন, তমুকের বিরুদ্ধে। আচ্ছা, দাদা হুজুর কেবলা বিরুদ্ধে কারো বলেছেন কিনা একটু দেখি। এই বইটা লিখেছেন, এই যে আমরা যেখানে এসেছি, আমার দাদা পীরের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার খলিফা আল্লামা বশিরহাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফুরফুরা শরীফের ইতিহাস বা বিস্তারিত জীবনী দাদা পীর সাহেবের। এই কিতাবের 92 পৃষ্ঠায় লিখেছেন, হযরত পীর সাহেব সভা সমিতিতে বেদাতি পীর ও মৌলবীগণের দোষ প্রকাশ করাতো সাধারণ লোকদিগকে সাবধান করিয়া দিতেন। একবার জোরে বলা যাবে? তাহলে আমি বলবো না বন্ধ করে দেব? বলবো। তাহলে দাদা হুজুর কেবলা তিনি বলেছেন, বেদাতীদের চিহ্নিত করেছেন। আমি চিহ্নিত এই জন্য করব, আমরা জানি, এতদিন শুনে এসেছি। কি শুনেছি? আরে ভাই, আলেম বহু হবে, আলেম বহু আছেন এখানে। ইবলিস শয়তানও আলেম ছিল, এমন আলেম যে কিনা মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ, সেই ইবলিস, সেও আলেম। এই একজন আলেম একটা বই লিখেছেন, বইটির নাম শিশু কিশোরদের প্রশ্নের জবাব। এই বইয়েতে লেখক বর্তমানে তিনি জেলবন্দি বাংলাদেশের এক মাওলানা সাহেব। নাম বলবো না চিনতে পেরেছেন? চিনে ফেলেছেন। বর্তমানে জেলবন্দি। উনি এই বইয়েতে লিখেছেন, একটু পড়ে শুনিয়ে দিই। উনি লিখছেন, প্রশ্ন হলো, নবুয়াত পেলেন গুনাহ করার পূর্বে না পরে? অর্থাৎ নবী আদম আলাইহিস সালাম নবুয়াত পেয়েছেন গুনাহ করার পূর্বে না পরে বলে উনি প্রশ্ন করেছেন। ওনার এক ছাত্র আব্দুল হাদি গালিব, মাদ্রাসা ছাত্র, আমার শিক্ষকের মুখে শুনে থাকি হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করার পর তাকে পৃথিবীতে প্রেরণ করা হলো এবং তিনি শত শত বছর ধরে এমন ভাবে কাঁদাকাটি করেছিলেন
যে অশ্রু ধারা প্রবাহিত হবার কারণে তার মুখমণ্ডলে গোশত ক্ষয়ে গিয়েছিল, তারপর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। আমার প্রশ্ন হলো এসব কাহিনী সঠিক কিনা? আমার প্রশ্ন হলো এসব কাহিনী সঠিক কিনা? এবং তাকে নবুয়তের পদমর্যাদায় ভূষিত করা হয়েছিল গুনাহ করার পূর্বে না পরে? এটা হলো প্রশ্ন। উত্তর দিচ্ছেন, তুমি যেমন তোমার শিক্ষকের মুখে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে ভুল তত্ত্ব শুনেছো, অনুরূপ তোমার শিক্ষকও এই ভুল তত্ত্ব কারো মুখে শুনে থাকবেন। মানব জাতির আদি পিতা ভুল করেছিলেন জান্নাতে থাকতেই, এবং সেখানেই তিনি যখন অনুভব করলেন যে তিনি ভুল করেছেন, তৎক্ষণাৎ তিনি নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। শুধু ক্ষমা করলেন না, তাকে নবুয়তের পদমর্যাদায় ভূষিত করে বেগুনা অবস্থায় পৃথিবীতে প্রেরণ করলেন। আমরা এতদিন শুনেছিলাম নবী আদম কান্নাকাটি করেছেন বহুদিন ধরে, তারপর আল্লাহ দোয়া কবুল করলেন এই দুনিয়াতে, তাই তো ভাই? উনি বললেন এটা ভুল, এটা ভুল। মূল মাকসাদ তার এটাই যে নবী আদম আলাইহিস সালাম যে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, এই ওসিলাকে অস্বীকার করার জন্য, ইনকার করার জন্য তিনি এটা লিখলেন যে না, যা ঘটেছিল জান্নাতে, ওখান থেকে নবী হয়ে দুনিয়ায় এসেছেন। ও ভুল দুনিয়ায় এসে ক্ষমা চাননি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কোথায় ক্ষমা চেয়েছিলেন? হাদিস খুললে তা জানতে পারি। একাধিক সহিহ হাদিসের কিতাবে রয়েছে। নবী আদম বললেন, ইয়া রাব্বি ইগফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আয়াতে এসেছে নবী আদম বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার দোয়াটা কবুল করে নিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদমের এই দোয়া, এই কথা শুনে হযরতে নবী আদমের দিকে এবারে দৃষ্টি দিয়ে আমার আল্লাহ পাক তাকে লক্ষ্য করে বলেছিলেন, قال الله تعالى يا آدم كيف عرفت محمدا صلى الله عليه وسلم। হে আদম, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে চিনতে পারলে? তাকে তো এখনো পাঠাইনি, তাকে তো এখনো বানাইনি, তুমি কি করে চিনলে? নবী আদম বলেছিলেন, قال لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। কলেমা শরীফ লেখা দেখলেন, বাংলাদেশের ভদ্রলোক, তিনি বলছেন এই কলেমাটা হলো কলেমাতুশ শিরক। এই কলেমা পড়লে মানুষ আরো মুশরিক হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আলেম যত বড়ই হোক, বক্তা যতই বড়ই হোক, মক্কা শরীফের ইমাম যদি ভুল করেন, তার পিছনে ভারতবর্ষের জমিনের ছোট্ট ছেলে সে যদি ইক্তেদা করে, কেরাতে যদি ভুল হয়, তার লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? আছে। অতএব আমি আজকে এখানে এ কথাটুকুই বলতে চাচ্ছি। এক বক্তা বলছেন, কি বলছেন? বলছে ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা খায় না মাকে। ফুরফুরা সিলসিলা লুঙ্গি না গেঞ্জি? শুনেছেন আপনারা? শুনেছেন? মিথ্যা বলিনি তো? আমার কাছে মোবাইল আছে, এক্ষুনি শুনিয়ে দিতে পারবো, রেকর্ড, ভিডিও রেকর্ডিং। হায় হায় আফসোস, তোমার বাপ সে যে বলল ফুরফুরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, তোমার বাপকে তো আগে জিজ্ঞাসা করা দরকার ছিল। এটা দেখেছেন? এই যে এই কাগজে খড়মপুরে ওলামা সম্মেলনে ভদ্রলোক বক্তব্য যে রেখেছিলেন, সেই হাফেজ শামসুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা যারা ফুরফুরা ও বসিরহাট সিলসিলার ভক্ত বলে, এখানে বাল দাবিদার রয়েছে, ওটা টাইপ মিস্টেক, বলে দাবিদার। তাহলে ফুরফুরা সিলসিলা বললো না বলেনি? সেটা এই পেপারে লেখা হলো। হুঁশ নেই খোকা? তোমার তো আগে হুঁশ করা দরকার ছিল যে আমি ইতিপূর্বে লিখে রেখেছি, আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগে এই পেপারে লিখলে, তাহলে তোমার বাপকে আগে ধরা দরকার ছিল। বাপজি, তুমি ফুরফুরা সিলসিলা এটা খায় না মাকে,
ফুরফুরা সিলসিলা, জামানা গেঞ্জি, লুঙ্গি না প্যান্ট, তোমার বাপকে যে জিজ্ঞাসা করা দরকার ছিল, তোমার বড় ভাইকে জিজ্ঞাসা করা দরকার ছিল। যে বই লিখেছে, বইয়ের পাতায় পাতায় সিলসিলায় ফুরফুরা শরীফ, আবার কখনো কখনো লিখে দিচ্ছে ফুরফুরা সিলসিলার হাতিয়ার। ফুরফুরা সিলসিলা হাতিয়ার, আর ছুটে যাচ্ছে সেই আসামের জঙ্গলের দিকে, ছুটে যাচ্ছে আসামের জঙ্গলের দিকে। এই যে ভাই, তাহলে এই কথাটুকু তো বলতে হয়। বলছে দাদা হুজুর কেবলা তার জীবনে তিনি মুখ দিয়ে কখনো একবার সিলসিলায় ফুরফুরা শরীফ বলেছেন এমন প্রমাণ, অথেন্টিক প্রমাণ আমার নাই, বা কলমে লিখেছেন। একজন লামোজাহাবি ওয়াহাবি, সে প্রশ্ন করেছে আমার কাছে, বলছে তোমরা হানাফি হানাফি করো, ইমাম আজম তার জীবনে একবার তিনি বলেছেন আমার এটা মযহাবের নাম মযহাবে হানাফি, আমি মযহাবে হানাফি, তিনি কলমে লিখেছেন কোন কিতাবে? আমার মনে পড়ে গেল এই তো সেই ওয়াহাবিদের শেখানো বলি। তাহলে এখন যদি কেউ বলে ইমাম আজম তিনি তার জীবনে হানাফি শব্দ মুখে বলেননি, তিনি কোন কিতাবে লেখেননি, অথেন্টিক প্রমাণ নেই, এই কথাটাই শিখে ওয়াহাবিদের কাছ থেকে পুলিশ শিখে উগরে দিচ্ছে দাদা হুজুর কেবলা সিলসিলায় ফুরফুরা বলেছে। আরে নাদান, দাদা হুজুর কেবলা সিলসিলায় ফুরফুরা বলতে যাবে কেন? বলবেন তো যিনি শুয়ে আছেন, জোরে বলেন, ইনারা বলবেন। হানাফি তো তারাই বলবেন, ইমাম মুহাম্মদ বলবেন, ইমাম আবু ইউসুফ বলবেন যে এটা মাযহাবে হানাফি। বশিরহাট হুজুর কেবলা তিনি এই জীবনীতে, দাদা হুজুর কেবলার জীবনীতে লিখেছেন, দেখেন এইরূপ এই সিলসিলা পুরুষ পরম্পরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই দেখেন সিলসিলা খায় না মাকে, এই প্রাণীটার জানা নাই, এই প্রাণীটার জানা নাই। এই বইটা বর্তমানে ফুরফুরা শরীফের বর্ষিয়ান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, ভারত গৌরব, বঙ্গ গৌরব, পীর ও মুর্শিদ, তার লেখা, দেখেছেন মিনহাজুস সালিকিন। এই কিতাবে হুজুর কেবলা লিখেছেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এই দেখেন ফুরফুরা সিলসিলা 19 পৃষ্ঠা, 19 পৃষ্ঠায় লিখেছেন, বলছেন হেডলাইন, এখানে যে জেনে এসো, এই বইটা পড়ে নিও বাবু। ফুরফুরা সিলসিলা খায় কি মাকে, জামা কি গেঞ্জি, লুঙ্গি কি প্যান্ট, তুমি পেয়ে যাবে উত্তরটা। এই বইটা পড়ে নিও, সব পড়ে শোনাতে পারবো না, দেখিয়ে দিচ্ছি শুধু। ভাইয়া, এই বক্তা গোপালপুরে বক্তব্য দিতে দিতে বলে ফেললো কি, বলছে মূলটা দেখো, মূল, মূল কি? আলেম, বেশক আলেম মূল, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই আলেমদের সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, বেশক। কিন্তু তুমি আলেমদের মর্যাদা বোঝাতে যে, সম্মান বাড়াতে যে তুমি জাল হাদিস বলবে, পীরজাদাদের বিরোধিতা করতে যে বলছে পীরজাদাদের মানতে হবে, কোথায় রয়েছে? পীরজাদাদের সম্মান করতে হবে, এদের মানতে হবে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পীরজাদার মানা দেখিয়ে দেবা কিয়ামত পর্যন্ত সময়। ওই আপনার মাওলানা সাহেব, মুফতি সাহেব, তিনি তার বক্তব্যে বলে দিলেন, আর আমরা সবাই পাগল হয়ে গেলাম যে পীরজাদার মানতে হবে না, পীরজাদার মানার কথা বোধহয় এই কোরআন হাদিসে নাই, বুঝেছেন? এই কথা বক্তব্য দিতে দিতে এই মাওলানা সাহেব বললেন, বলে একটা হাদিস পেশ করলেন, উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইলের নবীদের সমতুল্য আমার উম্মতের আলেমরা। জোরে বলবেন, আস্তাগফিরুল্লাহ বলেন। বলে হাদিস বলেছে যে হাদিস শরীফে রয়েছে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। এই দেখেন মুফতি আজম মির্জা হুজুর কেবলা, তিনি তার কিতাবে লিখেছেন, এই কিতাবটির নাম নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের বড় ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর।
मेहराब भाईजान हुजूर पीर केबला, मेहराब भाईजान हुजूर पीर केबला, मेहराब भाईजान हुजूर पीर केबला, मेहराब भाईजान हुजूर पीर केबला। রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আপনারা যদি দেরি করেন এখানে আলোচনাও ভাই করার সময় পাবেন। সময়ের দিকে খেয়াল করে ভাইজান হুজুরকে আসতে দেন। খবরদার কেউ হাত বাড়াবেন না। রাস্তাটা ক্লিয়ার রাখবেন, ভাইজান হুজুরকে আসতে দেবেন। আপনারা খবরদার ডিসিপ্লিন বজায় রাখেন, সুস্থভাবে পরিচালনা করার নিজেরা সহযোগিতা করেন। ভাইকে একটু আসতে দেন, সময়ের দিকে খেয়াল করুন। 4টে বাজতে যাচ্ছে। নারে তাকবীর, নারে দিবেন। আমাদের সকলের মেহরাব ভাইজান হুজুর পীর কেবলা, আমাদের সকলের মেহরাব ভাইজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, পীরজাদা আব্দুল গফফার সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা। নারে দিবেন, নারে দিবেন। সকলে আমার মনে হয় বসে গেলে প্রোগ্রামটা করতে সুবিধা হবে। সকলে বসে, সকলে বসে, নিজ নিজ জায়গায় বসে যান। মুফতি সাহেব সংক্ষেপে দু কথা বলছে, একটু খেয়াল করে শোনান। বসুন, কথা বন্ধ করুন। গুরুত্বপূর্ণ আলোচনা, এটা নিয়ে বাড়ি যেতে হবে এবং আজকে অঙ্গীকার নিতে হবে বেদাতীদের থেকে আমরা আল্লাহর কথা মতো দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই কিতাবটি আমার মুফতি আজম, আমার দাদা পীর সাহেবের একজন অন্যতম নক্ষত্র, তিনি লিখেছিলেন। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার 24 বছর বয়সে এই কিতাবটি লিখেছিলেন। কিতাবটির নাম আল মাওজুআত। এই কিতাবে তিনি লিখেছেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, यानी मेरी उम्मत के उलामा बनी इसराइल के अंबिया के मानंद हैं। तिरमिजी, फातिमियारी और इब्ने हजर अस्कलानी उसको बेअसल फरमाते हैं। जोरे बोलुन। হুজুর বলছেন এটা হাদিস নয়, এ জালিয়াতদের বানানো কথা। আর সেই জালিয়াতদের বানানো কথা বলে মৌলভী সাহেব পীরজাদাদের বিরোধিতায়, পীর ভাইদের বিরোধিতায় বলছে পীরজাদাকে মানতে হবে, পীরজাদাকে সম্মান করতে হবে। দেখকে দেবা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোর দেখকে দিচ্ছি, তুই দেখে যা। বশিরাত আল্লামা তিনি লিখেছেন বিস্তারিত জীবনীতে, ইহা যেন স্মরণ থাকে। বশিরাট হুজুর জেন্দাওয়ালি শুয়ে রয়েছেন, এখানে দাঁড়িয়ে বলছি। হুজুর লিখে গিয়েছেন 282 পৃষ্ঠায় বিস্তারিত জীবনীতে, ইহা যেন স্মরণ থাকে যে পরহেজগার শরীফুন নসব লোকদের সম্মান করা সকলের পক্ষে ওয়াজিব। জোরে বলেন। শরীফুন নসব বুঝতে পারেননি? ইয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণের পাক রূহ সন্তুষ্ট হয়, ইয়াতে সাহাবাগণের এবং নবী পাকের রূহ খুশ হয়। আপনারা নবী পাকের সাহাবাদের রূহ খুশি করতে রাজি আছেন? দেখুন কারা আওলাদের আপনার শরীফুন নসব কাদের, তাদের বলে দিচ্ছেন বশিরাট হুজুর 181 পৃষ্ঠা বলছেন, যারা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ও প্রাচীন বুজুর্গ দিকের আওলাদ, তাহাদিগকে শরীফুন নসব বলা হয়। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবরের আওলাদ, আমার পীর ভাইরা, এদের সম্মান আমরা করব না কি করব না? তাহলে ওই জাহেলকে দেখিয়ে দিতে হবে। আরো দেখিয়ে দিচ্ছি, এই বইটা কর্মবীর আল্লামা রুহুল আমিন, একটাও আমাদের ঘরের কিতাব না, এই দরবার থেকে বার হয়েছে, ছাপা হয়েছে, যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। কর্মবীর আল্লামা রুহুল আমিন, বশিরাট হুজুরের জীবনী। এই কিতাবে লিখেছেন, আরে ভাই আমরা তো এখন যা মৌলবি না, যদি কোনো পীর ভাই, কোনো পীর সাহেব যদি বলে বাবা আমার পেশাব লেগেছে, পেশাব পেয়েছেন, ইস্তেঞ্জা পেয়েছে, আমরা কি করব বলেন? শুনতে পারি না অন্যদিকে, মানে আমি বুঝতে পারিনি। হ্যাঁ এরকম ভাববো না? এই দেখেন বশিরাট হুজুর কি ভাবতেন, দাদা হুজুর পীর কেবলা উনি বলছেন আমি ইস্তেঞ্জায় যাব। শোনেন একটুখানি, আমার হুজুর ভাইজান বলেছেন যেহেতু আপনাকে সময় বেশি দেব, সেইভাবে তৈরি হয়ে আসে বলতে হবে। আপনাদের অসুবিধা হয় না তো? কার কার অসুবিধা হচ্ছে হাত তোলেন দিন। সচেতন আছে, ঠিক আছে। এই দেখেন এই কর্মবীরে হুজুর লিখেছেন, মাইজউদ্দিন হামিদি সাহেব আমার দাদা পীরের খলিফা, বাংলাদেশের হযরত
তিনি লিখে গিয়েছেন এই জীবনী বসিরহাট আল্লামা হুজুরের জীবনী। এতে লিখছেন, একদা যশোর জেলার মাগুরা মহকুমার, আচ্ছা অতটা পড়বো না, আরেকটু কমিয়ে দিই। তিনি যে শুধু পীর সাহেব কেবলাকে ভক্তি করিতেন তাহা নহে, পীর সাহেবের যে শুধু ভক্তি করতেন তা নয়, উনি যে কুলুকের ঢিলা আর পেশাবের পানিলে দাদা যদি পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন সেটা লিখেছেন, ওটা আর পড়লাম না। পীরের ভক্তি কাকে বলে দেখেন, তবে তো আল্লামা রুহুল আমিন আজ আমাদের বুকের মধ্যে, কি বলেন? হ্যাঁ শোনেন, হুজুর বলছেন তিনি যে শুধু পীর সাহেব কেবলাকে ভক্তি করিতেন তাহা নয়, তিনি মাননীয় পীরজাদা গণকেও অত্যন্ত শ্রদ্ধা করিতেন এবং লোকদিগকে শ্রদ্ধা করিবার জন্য আদেশ দিতেন। মাননীয় পীরজাদাগণ কোন সভায় উপস্থিত হইলে দেখা গিয়াছে যে মাওলানা সাহেব যদি বসিয়া থাকিতেন তাহা হইলে তাহাদের সম্মানের জন্য দণ্ডায়মান হইতেন বলে বলছেন হযরত বড় পীরজাদা, মানে বড় হুজুর পীর কেবলা, বর্তমান সাজ্জাদ নসিন ব্র্যাকেটে লিখেছেন, সভায় চেয়ারে বসিয়া আছেন, এই যে যেমন চেয়ারে হজ করছেন, চেয়ারে বসে বলছেন চেয়ারে বসিয়া আছেন, তদবস্থায় জনাব মাওলানা সাহেব বসিরহাট হুজুর, মাওলানা সাহেব শুধু মেম্বারের উপরে বসিয়া থাকিতেন, নিচে বসে থাকতেন। বড় হুজুর কেবলা বসিরহাট হুজুরের থেকে বয়সে বড় না, উনি 1310 সালে জন্মগ্রহণ করেছেন বড় হুজুর কেবলা, আর 1289 সালে জন্মগ্রহণ করেছেন বসিরহাট হুজুর। তাহলে হিসাব করলে পাবেন 21 বছরের ছোট বড় হুজুর কেবলা। ওনার পীর সাহেবের থেকে বয়সে বড় হয়ে যাচ্ছেন, তার হাতে বায়াত হয়েছেন পরে দাদা হুজুরের পরে। হুজুর বলে বলছেন, পানিহাড়া গ্রামে জনাব আহমদ হোসেন সাহেব তার জীবনী পুস্তকের 24 পৃষ্ঠায় লিখিয়াছেন, আমাদের গ্রামে এক সভায় জনাব মাওলানা সাহেব তার শিশু মুরিদ হাজী মোহাম্মদ শাহাজিকে বলিয়াছিলেন, বাবা আমাকে তোমরা গরুর গাড়ি বা অন্য যে কোনো প্রকারে পারো লইয়া যাইও, কিন্তু গদ্দিনসীন পীর সাহেব আসিতেছেন, তিনি কখনো তোমাদের গ্রামে আসেন নাই, তাহাকে আনিবার জন্য তোমরা সুবন্দোবস্ত করো, হয় পালকি না হয় ঘোড়ার গাড়ির ব্যবস্থা করো, যেন তাহার প্রতি কোনো বেতমিজি না হয়। আমি পীরজাদাদের পালকি বহন করিতে রাজি আছি। কে বলছেন? বসিরহাট হুজুর পালকি কাঁধে করে নিয়ে যাবে পীরজাদাদের বলছেন। এরা হয়তো বলবে ও পীরজাদা আলাদা ছিল, ও পীরজাদা আলাদা, এ পীরজাদা আলাদা, এরা তো সব সবাই টাকা চেয়ে এলায়, এরা সবাই টাকা চেয়ে এলায়, টাকা চেয়ে এলায় হারামখোর বলে দিচ্ছে না, হারামখোর পীর সাহেব পীরজাদা আমাদের সবাইকে আলেমদেরকেও বলে দিচ্ছেন। আবার বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গদ্দিনসীন হয়ে গেলেন, এই আমিনিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বসিরহাট হুজুর, ওই মাদ্রাসায় দাওয়াত করেছিলেন বড় হুজুর কেবলাকে, দাওয়াত করে নিয়ে আসলেন হাফেজ মোবারক আলী রহমানী সাহেব, তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। দরগাপুরি হুজুর তিনি তখন ওই মাদ্রাসার দায়িত্বে আছেন, দরগাপুরি হুজুর ওনাকে পাঠালেন। এবার ওয়াজ নসিহত হয়ে গেল, উনি লিখছেন, বিদায় কালে, ভাই শুনছেন তো, কথা বলবেন না, বিদায় কালে হুজুর দরগাপুরি সাহেব যথারীতি নজরানা দেন, বিদায় কালে হুজুর দরগাপুরি সাহেব যথারীতি নজরানা দেন। পীর সাহেব ইশারায় আমাকে ডেকে ছোট্ট করে বলেন, পীর সাহেব ইশারায় আমাকে ডেকে ছোট্ট করে বলেন, কি বলেন? নজরানা আরো কিছু দিতে হবে। দরগাপুরি হুজুর তাই জেনে খুশি মনে তাকে বিদায় দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। বড় হুজুর কেবলাকে তো এবার কি বলবে? ওসিয়াতনামা দেখায় বলে ইশারা ইঙ্গিতে, এই ওসিয়াতনামাটা পড়ে বোঝার যদি হিম্মত না থাকে, কালকে যাবি যে শিখে আসবি। বসিরহাট হুজুর কেবলা তিনি তার রক্ত পানি করে লিখে গিয়েছেন, কেতাবটার নাম বলে দিচ্ছি, খতম জিয়ারতের ওজরাতের মীমাংসা, সেখানে তিনি লিখে দিয়েছেন ওয়াজ নসিহত ইমামতি ইত্যাদি ধর্মীয় কার্য এই যখন স্থান সময় নির্ধারণ হয়ে যায়, সেই জায়গায় যে যখন করতে হয়, এই সময়ের বিনিময়ের জন্য চেয়ে নেওয়া চুক্তি করা সবটাই তখন মোয়া হয়ে যায়, আর মোয়া কাজে এই ধার্য চুক্তি জায়েজ হয়ে যায়। জোরে বলুন। এটা ইবাদতের জন্য নেন না, ইমামতি করেন মসজিদে, নামাজ পড়িয়ে সূরা ফাতিহা পড়বো আর একটা দুটো সূরা পড়বো, এক নামাজ পড়াবো আমার পেছনে 200-500 লোক,
যাই নামাজ পড়বো, মাশাআল্লাহ। তাহলে সেই ইমামদের আমরা মাইনে দিই, তাই না? তাই তো? এই ইমামতি করে বেতন লওয়া সম্পূর্ণ হারাম, হানাফি মাযহাবে, সব মাযহাবে। ইমামতি করে টাকা লওয়া হারাম, এই ইমাম সাহেব রেখে দেবেন। আরে হয় না, ইমাম সাহেবদের ওখানে ফতোয়া হয়ে গিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বলে দেয় যে ইমামতি নয়, ওই যে ফজরের নামাজ 5টার সময় পড়াতে হবে, জোহরের নামাজ 1:30টার সময় পড়াতে হবে, আসরের নামাজ 4টার সময় পড়াতে হবে। পায়খানা যদি লাগে 5 মিনিট আগে ঘড়ি ধরে তাড়াতাড়ি করে গিয়ে বাথরুম সেরে এসে আবার নামাজ পড়তে হবে। এই নির্দিষ্ট সময় দেওয়ার জন্য এই সময়ের বিনিময় হিসাবে ওখানে মাইনে বা ওজরাত গ্রহণ জায়েজ বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা এই ফাঁকে বলে দিই, আমার সময় শেষ। আমার বলার অনেক কিছুই ছিল, বলতে পারলাম না। আল্লাহ চায় আরো বলবো পরে, আমরা সময় সুযোগ হলে। এই ইমাম সাহেব যাদেরকে এখন রেখেছেন, আর এই সরকার, বর্তমান সরকার এটা কি দিচ্ছে না, কি বলে, ভাতা। এই যেখানে ভাতা দেওয়া শুরু হয়েছে, অধিকাংশ জায়গায় মসজিদ কমিটি আর মাইনে দেয় না। ঠিক বলেছি? ওই মসজিদের মুসল্লিদের নামাজ হবে না, ওই মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। অবশ্যই ভাতা উনি নেবেন, ওটা সরকার সাহায্য করছেন। আর আপনারা যারা এলাকার মানুষ নামাজ পড়েন, অবশ্যই আপনারা যে বেতন তাকে দিতেন সেটা দেবেন। ওনাদের এই দুরবস্থার জন্যই সরকার এই ভাতার ব্যবস্থা করেছে। আমাদের ভাইজান তিনি বলেছেন ভাতা নয়, এটা বেতন চালু করতে হবে। রাজি আছেন? আগামী দিনে পশ্চিমবঙ্গে হয়তো মুসলমান কোন মুখ্যমন্ত্রী হবে না, তবে মুখ্যমন্ত্রী নির্বাচন করে দেওয়ার ক্ষমতা কাদের? জোরে বলেন। সুতরাং এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা থাকবে যে আগামী দিনে এই চেয়ারে কে বসবে না বসবে সে চাবি কিন্তু এই মোল্লাজিদের হাতে। সুতরাং ইমাম সাহেবদেরকে ভাতা নয়, তাদের সাম্মানিক হিসাবে একটা বেতন দিতে হবে। এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। অনেক জাল হাদিসের ছড়াছড়ি আবারও ধরা গেলেন সেই বইকারাবি। ও ভাই বলছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, হাদিসে কুদসিটি নাকি রয়েছে? বাপ রে বাপ। কিয়ামত পর্যন্ত সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, একদিন পশ্চিম দিকে উঠবে। ওই পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত সময় দিয়ে গেলাম। মুফতি সাহেব কোন সহিহ হাদিসের কিতাবে এই উলামা উম্মতি বানি উলামা উম্মতি কামিয়া ইবনে সাহির আর কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এই হাদিস সহিহ সনদ সহ সহিহ কিতাবের কোথায় আছে? বাবাজি দেখিয়ে দেবে। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গত বছরেও দিয়েছি, এখনো উত্তর পাইনি। আর যদি বাবু ভুল হয়েছে মনে করো, তাহলে বলবো তওবা করো, তবে তওবা কিন্তু ঘরে ধরতে হবে না। প্রকাশ্য অন্যায় করলে প্রকাশ্য ক্ষমা চাইতে হয়। আমি গোপনে অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, আর প্রকাশ্য অন্যায় করলে প্রকাশ্য ক্ষমা চাইতে হয়। মাইকে যেমন বলেছিলাম গোপালপুরে, অনুরূপ ভাবে মাইক খাটিয়ে আবার বলতে হবে, ভাই আমি আন্দাজি ওই গাঁজাখোরেরা গাঁজায় দম দেয়, চোখ দিয়ে ধোঁয়া বেরোয়, আর তখন তারা আল্লাহ ডাকে, কলবে আল্লাহ বসায়, ওইসব জাল হাদিস বলে। আমি ওর কাছে এই গল্প শুনে ওদের সাথে মিশে টিশে বলে ফেলেছিলাম, ভাই আমি তওবা করছি, আল্লাহ যেন মাফ করে, আর তোরা আমার জন্য দোয়া কর, আল্লাহ যেন মাফ করে। এই ছাড়া মাপ নাই। যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ভাইজান অনেকক্ষণ থেকেই পিঠে হাত করছেন, আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? দোয়া করবেন। কারা দোয়া করবেন? মাশাআল্লাহ। হুমকি ধুমকি অনেক কিছু চলছে, চলবে, পরোয়া নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা